বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। প্রচণ্ড গরম পড়েছে, মানে তবু কথা বলতে হচ্ছে, তবু কথা বলতে হবে, কারণ ক্লাস তো নিতেই হবে, তাই না? আচ্ছা, আমরা দ্রুত ক্লাস শুরু করে দিব। সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ। রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দেবেন আর যে ভাই আমরা রেডি। ঠিক বসেন আইসা ভিতরে, একটু এটাতে বসেন। 5 মিনিট বসলে ঠান্ডা হয়ে যাবে। ওরে আবার ফেজ চাই, আমার কি ফেজ দিলে হইব? এটা আমার মোবাইল, আমি দরজায় এখানে বসে থাকা কাজ শুরু হয়ে গেছে। সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই লিঙ্ক দিয়ে দিয়েছি, যাতে করে আমাদের ভাই বোনরা খুব সহজে ক্লাসে জয়েন করতে পারে। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বলবো, আর খাতা কলম নিয়ে বসে রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দিব আর যে ভাইয়া আমরা রেডি। বাইরে ভাই আজকে যে কি গরম, এই গরমের মধ্যে মানে কথা বলাই মুশকিল, ক্লাস না তো দূরের কথা, কিন্তু তবুও দায়বদ্ধতা থেকে এসেছি, কারণ সামনে আমাদের ভাই বোনদের পরীক্ষা। এই মুহূর্তে ক্লাস মিস করার কোনো ওয়ে নেই, ক্লাস তো নিতেই হবে। ও আল্লাহ, একটু দ্রুত জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সবাই রেডি হলে কমেন্টে লিখে দেবো আর যে ভাইয়া আমরা রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 19 আর লেকচার নাম্বার হচ্ছে 11। আমরা টেন্স পড়তেছিলাম, টেন্সের উপর আরেকটা ক্লাস হয়েছিল সোমবারে। আজকে বুধবার, আজকে টেন্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রেজেন্ট টেন্স কমপ্লিট করেছিলাম, আজকে হচ্ছে পাস্ট এন্ড ফিউচার। সবাই দ্রুত খাতা কলম নিয়ে জয়েন হয়ে যাই, ঠিক আছে? আর রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দিই আর যে ভাইয়া আমরা রেডি, স্টাডি এন্ড ফাইনালি গো। ইয়েস, কে আসতেছে এটা? আচ্ছা, এবারে মনে হয় যে খেলা দেখে দেখতে ইচ্ছেছে। দেখলি রেডি সবাই? সবাই রেডি, ওকে। আজকে মাথা নষ্ট করা গরম, এবং আজকে এই বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা আজকে 38 ডিগ্রি সেলসিয়াস। মানে এই অল্প একটু তাপমাত্রা আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, আমরা প্রেজেন্ট টেন্স পড়েছিলাম, আজকে হচ্ছে আমরা পাস্ট টেন্স করবো। ওকে, পাস্টের মধ্যে প্রথমে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দিস ইজ ভেরি ইজি। কেমনে কি? সাবজেক্টের পরে বি2 হবে, সাবজেক্ট প্লাস বি2। আই ওয়েন্ট, তাই না? বলেন আই ওয়েন্ট। তারপরে আই মেড, আই ডিড, সামথিং এলস। সাবজেক্ট প্লাস বি2 হইলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। বাই, একটু মনোযোগের সাথে শোনেন। আজকে প্রচন্ড রোজা, আজকে মানে দান বের হয়ে যায় অবস্থা। ক্লাস মানে কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে।
তারপর ক্লাস নিতে হচ্ছে, কারণ সামনে ভাই বোনদের পরীক্ষা, ক্লাস তো নিতেই হবে। তো সেই ক্ষেত্রে হয়তো খুব জোরে কথা বলতে পারবো না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটু মনোযোগ সহকারে দেখলে আপনি হয়তো বুঝবেন ইনশাল্লাহ। আমি যত আসতে বলি আপনি শুনবেন, ফিল করতে পারবেন, ঠিক আছে? এক করিয়েন নাকি? আচ্ছা, এই যে আই ম্যাট হিম ইয়েস্টারডে, আমি গতকালকে তার সাথে দেখা করেছিলাম, খুব ভালো কথা। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, উদাহরণ। আচ্ছা, অনেক ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম একই, এই জাতীয় ভার্বের ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। অতীতকাল নির্দেশক টেন্স মার্কার থাকে। আমি আবার বলি, কিছু ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম দেখতে সেম। কেমনে বুঝবেন যেটা পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স? এটা বোঝার জন্য সূত্র হচ্ছে এই যে এরকম চিহ্ন থাকবে, অতীত নির্দেশক চিহ্ন থাকবে, ইয়েস্টারডে, এগো, লং এগো, লং সিন্স, লাস্ট। আমি কথা বলতেছি বারবার হচ্ছে মানে মুখ শুকায় যাচ্ছে, আমি বেজানো ট্রাই করতেছি, আবার শুকায় যাচ্ছে। আবার হলো এসি ছাড়া, এসি ছাড়লে আর্দ্রতা কমে যায় না বাড়ে, যার কারণে হচ্ছে ইয়ে হয়, মানে শুকায় যায় বারবার। গলা শুকায় যাচ্ছে। আল্লাহ সাহায্য করেন। সময়বাচক শব্দ অথবা অতীতকাল নির্দেশ করে এমন শব্দ থাকবেই যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স। অথবা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের সাথে অ্যাস বাই যুক্ত থাকবে না। খুব ঝামেলা, মানে এই ভার্বগুলোর সাথে অ্যাস বাই যুক্ত হয় না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও অ্যাস বাই যুক্ত হয় না। কি ভার্বগুলো? এই যে বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? সামনে যাই চলুন। I put the pen on the table yesterday, যেহেতু অতীত নির্দেশক কোনো চিহ্ন নাই, এটা আমরা প্রেজেন্ট টেন্স ধরবো, যেহেতু অতীত নির্দেশক কোনো চিহ্ন নাই। কিন্তু এই যে এখানে এই যে পুট, এটা প্রেজেন্ট টেন্সেও যা, পাস্ট টেন্সেও তা, ফিউচার টেন্সে সব জায়গায় সেম। পুট পুট পুট। আমি সহজ করে একটা লিস্ট ধরাই দিই, এই দেখেন। হি রিড এ ফিকশন, ব্যাপারটা আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই, কেমনে বুঝবেন। এখানে একটা মিস্টেক হয়েছে, সরি, আমি রিয়েলি সরি। আপনার ন্যাচারালি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে অ্যাস বাই যুক্ত হয়, কিন্তু এই ভার্বগুলোর সাথে অ্যাস বাই যুক্ত হবে না। যুক্ত না থাকলে বুঝবেন যে এটা পাস্ট টেন্স। এই যে এখানে দেখেন বিবিসি থার্ড পারসন ব্রডকাস্ট, তারপরে দেখেন হি এর সাথে কি রিডস হওয়ার কথা ছিল না, হি রিডস, কিন্তু অ্যাস হয় নাই, তার মানে এটা পাস্ট টেন্স। ঠিক আছে? আচ্ছা, আমি সহজ করে দিই। এই এখানে লিস্ট আছে, দেখেন একটা লিস্ট থাকার কথা, এই যে লিস্ট, এই যে লিস্ট, একটু খেয়াল করে দেখেন। এগুলো পরীক্ষায় অনেকবার আসছে, বিশেষ করে এটাও পরীক্ষা আসছে, এটাও আসছে, এটাও আসছে, এটাও আসছে, এটাও আসছে, এটাও আসছে। অদ্ভুত ব্যাপার, সবগুলোই আসছে পরীক্ষায়, আবার আসবে। ঠিক আছে? তার মানে এগুলোর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, V3 সব সেম। পুট পুট পুট, কাট কাট কাট, কাস্ট কাস্ট কাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, রিড রিড রিড। একটু সবাই কমেন্টে লিখে রাখেন, আজীবন মনে থাকবে, না লিখলে আপনি হয়তো ভুলে যাবেন। ঠিক আছে? না লিখলে আপনি হয়তো ভুলে যাবেন, 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 না লিখলে আপনি হয়তো ভুলে যাবেন। সাউন্ড শোনা যায়? আলহামদুলিল্লাহ। লিখছেন? হ্যাঁ, মোড়ের ব্যাপারটা ভিন্ন। মোড়ের পূর্বে থাকলে এখানে হচ্ছে আপনার গলা শুকিয়ে যাচ্ছে বারবার। লিখছেন সবাই? এখন দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিই কি হইব আমার। এই দেখেন, আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক আ ফিউ ডেজ এগো। তো আপনি এটা কন্টেন্স কেমন বুঝবেন? আ ফিউ ডেজ এগো, ফিউ ডেজ এগো, ফিউ ডেজ এগো মানে কিছুদিন আগে। তাহলে আপনারাই বলেন, আগে মানে কি যেন? আগে মানেই তো পাস্ট টেন্স, তাই না? বলেন। পরে মানে ফিউচার টেন্স, কিছুদিন পরে তোমার সাথে দেখা হবে, পরে মানে ফিউচার টেন্স। কিছুদিন আগে তার সাথে দেখা হচ্ছিল, আগে মানে পাস্ট টেন্স। সেরকম চিহ্ন থাকবে, চিহ্ন দেখে আপনি বুঝে ফেলবেন যে এটা ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আনসার হবে হয়ে গেল আনসার, ছয়কার সি। পরেরটা দেখেন, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স? কোনটা হবে? রাইট হ্যান্ড ওয়াজ স্লিপিং, না, ভার্বের সাথে আইএনজি প্লাস ভি ভার্ব মানে কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে না। লজিক ভাইরাস। ঠিক আছে?
ইট ওয়াজ রেইনিং ভার্বের সাথে আইএনজি প্লাস ভিভার মানে কন্টিনিউয়াস, তো এটা হচ্ছে না, আমাদের চাইছে ভাইয়া ইনডেফিনিট টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, বাস এটাও হচ্ছে না। তাহলে সোনালি হ্যাড আ কার, সোনালির একটা গাড়ি ছিল, তো এটা নিঃসন্দেহে পাস্ট ইনডেফিনিট টেন্স। আনসার হবে আমাদের ডি। আর এই ভার্বগুলো তো বললামই, এগুলো প্রেজেন্টেও যা পাস্টেও যা, মানে কি বলে মানে V2 V1 V2 V3 সব সেম, ঠিক আছে। আমি আরেকটু সহজ করে বলি, ধরেন হি পুটস দ্য বুক, খুব খেয়াল করবেন, হ্যাঁ, হি পুটস দ্য বুক এটা কোন টেন্স, এবং হি পুট দ্য বুক এটা কোন টেন্স। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যেহেতু ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত হয়েছে, এটা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর হি পুট, দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত হয় না, তার মানে এটা প্রেজেন্ট টেন্স না। প্রেজেন্ট টেন্স হলে অ্যাডভার্ব যুক্ত অবশ্যই হবে। এটা কোন টেন্স? পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। বাই ক্লিয়ার? বা খুব ভালো মতো ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করলাম, একদম কলেজের মধ্যে সেট করার ট্রাই করলাম। ক্লিয়ার? একজনের দিকে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হেড আছে স্যার, পাস্ট হেড মানে তো পাস্ট ইনডিফিনিট টেন্স পাগলা। হ্যাভ, হ্যাজ, এটা হচ্ছে B1 বুঝছেন, B2 হচ্ছে ভাইয়া হ্যাড, B3 ও হচ্ছে ভাইয়া হ্যাড। সো হ্যাভ হ্যাজ একটা ভার্ব, এই ভার্বের B2 হচ্ছে হেড, B3 ও হচ্ছে হেড। B2 মানে পাস্ট টেন্স, আমরা এটা সবাই জানি, ঠিক আছে। ওকে, পাস্ট কন্টিনিউয়াস কেমনে বুঝবো? পানির মতো সহজ, ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস ভার্ব মানে মাথার মধ্যে ভাইরাসটা আছে না, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সাথে থাকবে বি ভার্ব। আর বি ভার্বে ভার্বের সাথে মানে কি বলে, কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব কোনটা হয়? দুইটা হয়, ওয়াজ ওয়্যার। কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব কোনটা ভাইয়া? ওয়াজ ওয়্যার হয়, তারপর ভার্বের সাথে আইএনজি, মনে আছে না? কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব মানে ওয়াজ ওয়্যার, বাস ওয়াজ ওয়্যার, এই যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি। আই ওয়াজ রাইটিং, ঠিক আছে, আমি চিঠি লিখছিলাম। তাহলে আই ওয়াজ রিডিং আ নোবেল, এই দেখছেন ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, আর ওয়াজ অথবা ওয়্যার মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার কিনা? একদম পানির মতো সহজ লাগতেছে কিনা? অদ্ভুত ব্যাপার, আছে মুখ বারবার শুকায় যাচ্ছে, মানে আমি ভিজানো ট্রাই করতেছি আবার শুকায় যাচ্ছে, বিকজ অফ কি বলে এক্সট্রিম টেম্পারেচার। আচ্ছা, পরের প্রশ্ন, কি উল্টা পাল্টা বলে, পাস্ট পারফেক্ট টেন্স কেমনে বুঝবো? ভাইরাস মাথায় কাজ করতেছে? এই ভাইয়া, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্স মানেই কি ভাইয়া? হ্যাভ হ্যাজ হ্যাড। পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্স মানেই হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড। আর পাস্ট পারফেক্ট মানে কি ভাইয়া? হ্যাড প্লাস B3, কারণ পারফেক্ট টেন্স মানেই হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস B3। হ্যাভ হ্যাড প্রেজেন্ট টেন্সে, হ্যাড হলো পাস্ট টেন্সে, তাহলে হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3। উদাহরণ দেখেন, আই হ্যাড বট, এই যে হ্যাড প্লাস B3, আই হ্যাড কুকড, হ্যাড প্লাস B3, বাস সহজ। বলতেছে যে দ্য ইনস্ট্রাকশন অফ পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস B3, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3। দেখবেন কোন অপশন হ্যাড প্লাস B3 আছে, সেখানে হ্যাড প্লাস B3 নাই কাটা, হ্যাড প্লাস B3 নাই কাটা, হ্যাড আছে B3 আছে, হ্যাড আছে B3 আছে। আনসার হবে ডি। ভাই সহজ না কঠিন? জনগণ কথা বলতে হবে। ভালো একটা আইডিয়া দিচ্ছেন, অবশ্য আমার অজু আছে, ঝোল আমাদের অজু এখনো ভাঙে নাই, অজু করলে ভালোই তো আবার একটু ভিজত, কিন্তু আমি আসার সময় মুখটু ধুয়ে আসছি কুলি করে, কিন্তু কাজ হচ্ছে না, আমার শুকায় যাচ্ছে। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, কোন টেন্সের উদাহরণ? কোন টেন্সের উদাহরণ? আচ্ছা, কোন টেন্সের উদাহরণ এটা কে বলতে পারবে? দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, হ্যাড প্লাস B3, দেখছেন পানির মতো সহজ, হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3, হ্যাড ডাইড, হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? পাস্ট পারফেক্ট কোথায় আছে? পাস্ট পারফেক্ট, এই যে পাস্ট পারফেক্ট। আনসার হবে ইন্নারিলা। তিনটা টিপ দেওয়ার পর কাজ করলো, বাহ বাহ, 1 2 3। ওকে,
দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ও ওটা তো দেখলামই আমরা, এটা ও দুইটা প্রশ্ন দুই জায়গায় আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড প্লাস ভি থ্রি মানেই পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি থ্রি মানেই পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সূত্র, বুদ্ধি খাটান, সূত্র লাগবে না, বুদ্ধি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, যেহেতু পাস্ট পারফেক্ট তার মানে হ্যাড হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াসে বাড়তি হিসেবে কি দিতে হয় ভাইয়া? বিন, বাড়তি হিসেবে দিতে হয় বিন, তার মানে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। উদাহরণ, আই হ্যাড বিন লুকিং, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম অফ আই ইট, আই ইট এর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম কি হবে? আই, তারপরে একটা লাগবে হ্যাড, তারপরে একটা লাগবে বিন, তারপরে লাগবে ভার্বের সাথে আইএনজি, ইট হয়ে যাবে ইটিং, ইট হয়ে যাবে ইটিং, আই হ্যাড বিন ইটিং। ক্লাস কি বুঝতেছি প্রিয় ভাই বোন, আমার একটু জানাবেন। ক্লাস কি বুঝতেছি, সহজ না কঠিন? ক্লাস কি বুঝতেছি, সহজ না কঠিন? আমাদের সারবারি দাস ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। নুরুল আমিন ভাই পারতেছে, রুবিনা পারতেছে, রিনা মন্ডল পারতেছে, রাইহানুল ইসলাম পারতেছে। আল্লাহ আমার ভাই বোনদেরকে আরো যোগ্যতা দান করেন, আরো বিদ্যা বুদ্ধি দান করেন, বরকতময় জীবন দান করেন। অসাধারণ, সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ। ভাই ব্যাপারটা সহজ কিনা রাগ করবেন না আমার সাথে, আমি বারবার হয়তো বলতেছি, হয়তো শুনতে হয়তো খারাপ লাগতেছে বা আপনারা হয়তো কি জানি কি মনে করেন, কিন্তু কিচ্ছু করার নেই, এটা আমার নেচার, মানে এটা আমার বৈশিষ্ট্য হয়ে গেছে, আমার রক্তের সাথে মিশে গেছে, যে আমি বারবার বলবো, যাতে ক্লাসেই শুনতে 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 ঠোঁটস্থ হয়ে যায়, বাসায় পড়তে না হয়, ঠিক আছে? তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে মাথায় কাজ করবে না, কন্টিনিউয়াস মানে ভাবের সাথে আইএনজি, সাইদুল ভাইরা ছিল। পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, যেহেতু পাস্ট পারফেক্ট তার মানে হ্যাড, হ্যাড প্লাস ভার্বের সাথে আইএনজি। আর পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার পরে মাঝখানে দিতে হবে বিন, বাস হয়ে গেল, আই হ্যাড বিন ইটিং। বা লজিক কাজে লাগতেছে, বুদ্ধি কাজে লাগতেছে, সহজ না কঠিন? সারা জীবন মনে হয়েছিল টেন্স কত কঠিন, মনে হয় সূত্র, কত সূত্র, এই আহামরি সূত্র আছে? তেমন কোনো সূত্র লাগতেছে, জাস্ট বুদ্ধি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এটা তো সবাই বোঝে মোটামুটি। গলা শুকায় যাচ্ছে তো, কাজ উঠতেছে। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এটা 5-6 এর বাচ্চারাও জানে। পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট মানে হ্যাড। আর পাস্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস হলে মাঝখানে দিতে হয় বিন, সেটা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, মাঝখানে বিন দিতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস হলে। সহজ হিসাব ভাই, সহজ না কঠিন? কথা বলেন। জনগণ কথা না বললে কিন্তু মন খারাপ হয়ে যাবো, কথা কম লাগবো। এগারো রোজার এক ক্লাস বুঝতেছি, একের কথা কেন, কিন্তু সহজ না কঠিন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাশেদ আজিজ, থ্যাংক ইউ। আচ্ছা, মনে হইতো না কঠিন? সূত্র মূত্র কোনো সূত্র আছে? কোনো সূত্র লাগবে না, জাস্ট বুদ্ধি। আচ্ছা, ফিউচার টেন্স, ফিউচার টেন্স কিন্তু খুব কঠিন না, একদম সহজ। কেন? তার ফিউচার টেন্সের জিনিস কি? উইল থাকে নাইলে শেল থাকে, উইল থাকে নাইলে শেল থাকে, মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যাপারটা দেখেন কত সহজ। ফিউচার কন্টিনিউয়াস হলে মানে বি দিতে হয়, শেল বি বা উইল বি, তারপরে ভার্বের সাথে ফিউচার কন্টিনিউয়াস হইলে। আর ফিউচার পারফেক্ট হইলে আই শ্যাল বি অথবা উইল বি লাগবে না, শেলের পর জাস্ট একটা হ্যাভ দিয়ে দিলেই হবে, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে বি থ্রি। কারণ আমরা জানি পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ দেখাই, আমরা দেখলে সহজ হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে শেল অথবা উইল, তারপরে বি ওয়ান, কারণ মডেল ভার্বের পরে অলওয়েজ বি ওয়ান বসে বা বেসড অন বসে। আপনি কি বলতে পারবেন? আই উইল টু ইট না, আই উইল ইটিং না, না 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 বলা যাবে না। আই উইল ইট না, আই উইল ইট এক্স্যাক্টলি। তার মানে অলওয়েজ এই উইলের পরে বেস ফর্ম করবে, কেন? উইল একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়। সো টু উইট, টু ইটিং, ইট কিচ্ছু হবে না, জাস্ট মূল ফর্মটা। হি উইল অ্যাপিয়ার এট দ্য এসএসসি এক্সাম, সে এসএসসি পরীক্ষা দেবে এই বছর। কন্টিনিউয়াস মানে এই যে শেল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শেল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আই উইল বি স্লিপিং, আই উইল বি স্লিপিং, আই উইল বি স্লিপিং, একদম সহজ। আই উইল বি স্লিপিং, আই উইল বি গোয়িং, আই উইল বি লাভিং, আই উইল বি ইটিং, আই উইল বি টেকিং, আই উইল বি গিভিং, আই উইল বি টিচিং, জাস্ট উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা শেল বি প্লাস ভার্বের সাথে
আইএনজি। না সমস্যা নেই পাগলা, সমস্যা নেই। মানে ক্লাস একটা ব্যাপার কি, মানে মানুষ কোনো কিছু করার যে শক্তি সেটা আসলে মানে ফিজিক্যাল শক্তির থেকে মনের শক্তিটা মানে অনেক বেশি পাওয়ারফুল। আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আপনি হয় কোনো একটা সময় ধরেন অসুস্থ, ধরেন আপনি একজন মা অথবা আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আমাদের যারা বোন আছেন তারা, আপনি অসুস্থ কিন্তু আপনার মনের মধ্যে এই শক্তি বা সাহস আছে যে আমি আমার স্বামীকে অথবা আমার বাচ্চাকে রান্না করে খাওয়াইতে হবে। তো আপনি অসুস্থ অবস্থায় কিন্তু রান্না করতে পারেন, ইভেন আপনারা করেনও আমি জানি। আমাদের বেশিরভাগ বোনেরাই বছরের অনেকটা সময় অসুস্থ থাকেন এবং এই অসুস্থ অবস্থায় আপনারা কিন্তু মানে একদিনও কিন্তু এমন হয় না যে আপনারা রান্না করেন আর আমরা না খেয়ে আসি, বরং এমন যে সুস্থ অসুস্থ যে কোনো অবস্থায় 12 মাসে কিন্তু মানে আমরা খেয়ে থাকি অথবা আল্লাহ পাকের মেহরবানিতে আপনারা রান্না করে আমাদের খাওয়ান। সো কেন এটা আপনাদের মনে একটা সাহস থাকে বা শক্তি থাকে যে আমাকে রান্না করতে হবে, বিকজ আই হ্যাভ হাজব্যান্ড অ্যান্ড কি বলে আই হ্যাভ চিলড্রেন সামথিং এলস। তো আমার মনের মধ্যে মানে এমনিতে হয়তো কি বলে ফিজিক্যাল একটু দুর্বল হয়ে গেছি, অবশ্য দুর্বল বলতে রোদ না মানে রোদের কারণে একটু বেশি হয়েছে যাই হোক। তো কিন্তু মনের মধ্যে একটা মানে স্ট্রেংথ আছে যে আমি পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আমি আরো 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। কষ্ট হবে হয়তো, বাট নট, দিস ইজ নট ফ্যাক্ট। মনের মধ্যে আপনাদের প্রতি ভালোবাসা আছে, এটা দিয়ে আমি অনেকক্ষণ ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন এটাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, আপনারা যে পারতেছেন এটাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে হয়ে গেল, এটা তো বুঝতেছি আমরা। আই শ্যাল, দেখছেন এই যে একদম হুবহু গমন করে গেছে, আই শ্যাল বি অথবা উইল বি ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি মানে ফিউচার টেন্স। শ্যাল উইল যে ফিউচার বোঝায় এটা কিন্তু আল্লাহর মধ্যে মোটামুটি 9-10 ভাই বোনরাও পারবে ইনশাআল্লাহ। মানে শ্যাল উইল দিয়ে যে ফিউচার বোঝায়, আর ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। বুঝছেন, বুদ্ধি দিয়ে মিলাবেন, সূত্রটা তো দরকার নেই। ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, শ্যাল উইল মানে আপনার অনার্সের যেই মেধা, আপনারা নিশ্চয়ই অনার্স মাস্টার্স করেছেন আলহামদুলিল্লাহ। তো অনার্স মাস্টার্সের যে বুদ্ধি, এই পরিমাণ বুদ্ধি লাগবে না এই টেন্স পারার জন্য, ব্যাপারটা বুঝেন। কিন্তু এত বুদ্ধি দরকার নেই, এত প্রেশার ক্রিয়েট করার দরকার নেই ব্রেনের মধ্যে। হালকা স্ট্রেস দিয়ে পারবেন, 9-10 বুদ্ধি দেওয়া পারবেন। কেমনে? আপনার 9-10 ক্লাস 9-10 থাকতে অন্তত এইটুক বুদ্ধি ছিল যে ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, তারপরে উইল বা শেল মানে ফিউচার, তাহলে শেল উইল প্লাস ভার্বের সাথে আইএনজি মানে ফিউচার কন্টিনিউয়াস। ভাইয়ের কথা কি বুঝতেছেন? জাস্ট লজিক, সূত্র। ঠিক আছে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস কোথায় থেকে? বাস নিঃসন্দেহে আনসার হবে ওইখানে। আমি বইটি পড়িতে থাকিব। আচ্ছা, আমি বইটি পড়তে থাকবো মানে তো থাকিব, পড়তে থাকবো কোনো কিছু ভবিষ্যতে করতে থাকবো, যাইতে থাকবো, খাইতে থাকবো মানে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি বা উইল বি। সো শ্যাল বি বা উইল বি নাই, অপশন বি এবং ডি কেটে ফেললাম। বুদ্ধি নট সূত্র, প্রিয় ভাই বোন খেয়াল করেন। শ্যাল বি ফিউচার, এটা তো পড়তে থাকবো, যেতে থাকবো, খাইতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস। তো ভার্বের সাথে আইএনজি লাগবে, সরি শ্যাল বা উইল, তারপরে ভার্বের সাথে আইএনজি। তো এখানে শ্যাল উইল নাই মানে কাটা আছে। বুদ্ধি খেয়াল করছেন, নট সূত্র। শ্যাল উইল বি তো লাগবে ফিউচার কন্টিনিউয়াসের জন্য, শ্যাল উইল নাই, কেটে কাটা দিলাম। তো এখানে শ্যাল আছে, এখানে শ্যাল আছে, কিন্তু শ্যালের পরে কন্টিনিউয়াস টেন্সে বাড়তি এসে দিতে হয় বি, বাড়তি এসে দিতে হয় কি বি, এখানে বি নাই, সেটাও কাটা। আনসার হবে সি, আই শ্যাল বি রিডিং দ্য বুক। সহজ না কঠিন প্রিয় ভাই বোন আমার? সত্যিকারের মন থেকে বলেন, সত্যি করে মন থেকে বলেন। একটা ব্যাপার কি, মানুষকে আল্লাহ পাক এমন করে বানিয়েছেন, আপনি যদি একবার কোনো কিছু কঠিন মনে করেন, আপনার সহজ হলেও সেটা কঠিন কঠিন লাগবে। আবার একবার যদি আপনি মনের মধ্যে এটা বুঝাইতে পারেন, মনের মধ্যে এটা বসাইতে পারেন, দিস ইজ ইজি, এই কাজটা সহজ, এই কাজটা সারা জীবন আপনার কাছে সহজই লাগবে। এই জন্য বারবার বলি সহজ না কঠিন, সহজ না কঠিন বলেন। আপনার আবার রাগ করিয়েন না, হ্যাঁ রাগ করেন না তো আবার। তো আপনি যখন বারবার বলবেন ভাইয়া সহজ 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 লাগতেছে না বা বুঝতেছেন বা রিয়েল ব্যাপারটাই বলেন, দেখবেন আসলেই ব্যাপারটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, রাগ করিয়েন না আবার। কারণ বারবার বললে, আমি একটা আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি 20 সেকেন্ডের মধ্যে। একবার একজন মুরব্বী একটা ছাগল নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে। তো এলাকায় বকাটে ছেলে থাকে না, বকাটে বলা ঠিক না, ধরেন দুষ্টু ছেলে ফেলে থাকে। তো ওরা হচ্ছে প্ল্যান করছে যে চাচার ছাগলটা খাইতে হবে। কেমনে খাওয়া যায়? 3 বন্ধু 3টা স্টেপে মানে জায়গায় দাঁড়াইছে দূরে দূরে। তো যখন এক বন্ধুর সামনে দিয়ে চাচা ছাগল নিয়ে যেতেছে, তো বলতেছে এই চাচা, এই কুত্তা কই লয়ে যায়? চাচা কয় এই বেটা কুত্তা পাইলি কই বেটা, আমি ছাগল লয়ে যেতেছি বাজারে বিক্রি করতে।
পরে ওকে একটু সামনে গেছে, আরেক বন্ধু কইতেছে, সামনে আরেক বন্ধু দাঁড়া আছে, এই চাচা কুত্তা কই লয়ে যায়। তো বলতেছে, চাচা বলতেছে এই বেড়া কুত্তা পাইলি কই বেড়া, ছাগলে যেতেছে বিক্রি করার লেগে। পরে আর একটু সামনে গেছে, আরেক বন্ধু এই চাচা কুত্তা কই লয়ে যায়। পরে দূর কুত্তা, যা কুত্তা নিমই না বাজারে। মানে তিনজন যখন কুত্তা বলছে এর মধ্যে এটা বিশ্বাস হয়ে গেছে এটা মনে হয় আসলে কুত্তা, আমি মনে হয় ভুল দেখতেছি। ব্যাপারটা এই যে মানুষ মানে যেটা বারবার শোনে, যেটা বারবার বলে, এটা হৃদয়ের মধ্যে পিঠ হয়ে যায়। আপনার আশেপাশের পরিবেশে যদি আপনি দেখেন যে সব ভালো মানুষ, সে ফর এক্সাম্পল, বা বিশেষ করে আপনার পরিবারের লোকজন সবাই নামাজ পড়ে, বিলিভ মি, আপনি ধরেন একজন মেয়ে মানুষ, মানে জাস্ট ফিল করেন আপনি ধরেন পর্দা টর্দা করেন না, কিন্তু বিলিভ মি আপনি যদি পর্দা নাও করেন, ইউনিভার্সিটি ভার্সিটিতেও করেন, নামাজ ঠিক করবেন, অথবা টুকটাক হিজাব হইলেও করবেন, কারণ আপনার পরিবার পর্দানশীল নামাজি, আপনার মধ্যে একটা প্রভাব পড়বে। আবার ধরেন আপনার পরিবার হচ্ছে মডার্ন, সুপার মডার্ন, আল্ট্রা মডার্ন, আপনি চাইলেও বা মন চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারবেন না। পরিবারের সাথে থেকে থেকে আপনিও দেখবেন যে আল্ট্রা মডার্ন হয়ে গেছেন, নিজের অজান্তে কখন যেন খাটো জামা পরে ফেলছেন, কখন যেন মানে আপনি কি বলে একটা অশোভন পোশাক পরে বাইরে বের হয়ে গেছেন। এটাই হচ্ছে পরিবেশের প্রভাব, ঠিক আছে? এই জন্য বারবার বললে হয় কি এই আর কি বলে, মানে সেটা হৃদয়ের মধ্যে ফিট হয়ে যায়, বুঝছেন? বা মানুষের মন মানতে বাধ্য হয় যে আসলে মনে হয় ব্যাপারটা সহজ, অথবা আসলে মনে হয় ব্যাপারটা কঠিন। এই জন্য ভাই জিজ্ঞেস করি, বারবার রাগ করেন না প্লিজ, চলেন সামনে জায়গা। ফিউচার পারফেক্ট, বুদ্ধি খাটান। পৃথিবীর যে কোনো পারফেক্ট মানেই হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস V3, পৃথিবীর যে কোনো পারফেক্ট। আচ্ছা, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সে তাহলে কি হবে? হ্যাঁ, ফিউচার পারফেক্ট টেন্স আসলে কি হবে, এখানে একটা ব্যাপার। সো এই তিনটার যে কোনো একটা থাকবেই, মাস্ট থাকতেই হবে। কি থাকবে? হ্যাজ থাকবে না, হ্যাড থাকবে না, হ্যাভ থাকবে। তাহলে হ্যাভ প্লাস V3 বাড়তি হিসেবে ফিউচার বোঝানোর জন্য আপনাকে দিতে হবে উইল। নাহলে কেমনে বুঝবেন যে এটা ফিউচার? আপনি যদি বলেন যে আই হ্যাভ ডান, তাহলে তো হয়ে গেল এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শুধু হ্যাভ প্লাস V3 দিলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাইব। তাহলে উইল দিলে মানুষ বুঝবো ও এটা ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা ভাইয়া, বুদ্ধি খাটান তো, উইলের পরে কেন হ্যাভ হয়, কেন হ্যাজ হয় না? উইল হ্যাজ কেন হয় না? উইল হ্যাড কেন হয় না? জাতির কাছে প্রশ্ন। উইল হ্যাজ কেন হয় না? উইল হ্যাড কেন হয় না? পৃথিবীতে কোথাও কোনো জায়গায় দেখতেন উইল হ্যাজ, উইল হ্যাড, আই উইল হ্যাজ এ কার, মানে সরি আই উইল হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাড ডান দ্য ওয়ার্ক। উইল হ্যাজ, উইল হ্যাড কেন হয় না? সব জায়গায় পৃথিবীর যেখানে দেখবেন উইল হ্যাড। আল্লাহ আমাদের জুই আক্তার জুইকে সুস্থ করে দেন। মায়ের কথাই বুঝতেছেন, মাথায় ঢুকতেছে, ক্যাচ করতেছে? বাপরে বাপ, সময় দেখি আন্দাজ বোঝা যায়। আচ্ছা ভাই, একটা বুদ্ধি শিখাই দেই। এটা হয়তো পৃথিবীর কোনো বইতে নাই, হয়তো আগে জানতেন না। যারা আজকে প্রথম জানলেন তারা কমেন্টে জানাবেন যে ভাই আজকে প্রথম জানলাম, ঠিক আছে? একটু কমেন্টে জানাই, আমি একটু কষ্ট করে এটা জিনিসটা বুঝাই। দেখেন, আমরা একটু আগে বলছিলাম না যে শেল অথবা উইল, এরা হচ্ছে মডেল ভার্ব, এদের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। আপনি বলতে হবে আই শেল গো। আপনি কি চাইলে বলতে পারবেন আই শেল, আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম গোয়িং, বলা যাবে আই শেল টু গো, আই শেল ওয়েন্ট, আই শেল WENT, আই শেল গান, এরকম বলতে পারবেন? কিচ্ছু বলতে পারবেন না আপনি। আই শেল পারবেন, আই শেল গোয়িং, আই শেল টু গো, অথবা আই উইল গোয়িং, আই উইল টু গো, আই উইল ওয়েন্ট, আই উইল গান, কিচ্ছু বলতে পারবেন না। অলওয়েজ আপনাকে বেস ফর্ম দিতে হবে। আই উইল গো, আই উইল ইট, আই উইল টেক, আই উইল লাভ। কেন? কারণ এটা হচ্ছে মডেল ভার্ব। কি ভার্ব ভাইয়া? মডেল ভার্ব। মডেল ভার্ব, মডেল ভার্বের পরে অলওয়েজ ভার্বের কি হয় ভাইয়া? বেস ফর্ম হয় বা B1 হয়। মডেল ভার্বের পরে অলওয়েজ কি হয়? বেস ফর্ম হয় বা B1 হয়। আর হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড, হ্যাভ হ্যাজ এবং হ্যাড, এই তিনটা ভার্বের মধ্যে বেস ফর্ম হচ্ছে ভাইয়া কোনটা যেন ভাইয়া? হ্যাভ। হ্যাভ হচ্ছে বেস ফর্ম। বুঝেন না? আমি আবার বলি, হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটা ভার্ব সব ভার্বই তো আছে। ডু, ডু ভার্ব, ইট ভার্ব, তাই না? এরকম ভার্ব আছে না? সো ডু, এটা হচ্ছে ডিড, এটা হচ্ছে ডান। ব্যাপারটা বুঝেন কিন্তু? এটা হচ্ছে B2, এটা হচ্ছে V3, ঠিক আছে না? আচ্ছা, তারপরে ইটের B2 হচ্ছে আপনার এট, ATE, আর V3 হচ্ছে ইটেন। ব্যাপারটা বুঝেন কিন্তু? ইটেন, EATN, ইটেন। কিন্তু এই যে ঠিক আছে না? সো হ্যাভ হ্যাজ হ্যাড এর B3 মানে B1 বা বেস ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাভ। প্রত্যেকটা ভার্বের কিন্তু একটা বেস ফর্ম থাকে। ডু ভার্বের বেস ফর্ম ডু, ইট ভার্বের বেস ফর্ম ইট, হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, ঠিক আছে? যেহেতু মডেল ভার্বের পরে অলওয়েজ বেস ফর্ম বসে, এই জন্য শেল বা উইলের পরে অলওয়েজ কি বসে ভাইয়া? হ্যাভ বসে। কখনোই হ্যাজ অথবা হ্যাড বসানো যায় না। আই উইল হ্যাভ বলতে হবে, আই উইল হ্যাভ হ্যাড বলা যাবে না।
আজকে একটু কমেন্টে আমাকে কষ্ট করে যদি ভাই বোন জানাইতেন যে কারা কারা প্রথম জানলেন, যে ভাইয়া আজকে আমি প্রথম জানলাম, একটু দেখতে চাই প্রথম জানলাম এমন কে কে আছেন, এবং খুশি না যায় বলেন তো ক্লাস করা দরকার কিনা, না করলে এটা জানতে পারতেন। একটু কমেন্টে জানাই তো কারা কারা প্রথম জানলাম। শেয়াল অথবা উইল হচ্ছে মডেল ভার্ব। আপনি পৃথিবীর কোনো বইতে আমার মনে হয় না এই ব্যাখ্যাটা পাবেন, মানে কথার কথা এভাবে ওইভাবে আমি কখনো দেখিনি, মানে কোনো বইতে নাও পেতে পারেন, হয়তো থাকতে পারে কিন্তু পৃথিবীর কোনো বইতে এভাবে সরাসরি নাও পাইতে পারে, কিন্তু ক্লাস করে কিন্তু সেটা যায় নাকি। এই জন্য প্রিয় ভাই বোন আমার, ভাই এত চিল্লাচিল্লি করি যে ভাইয়া ক্লাসগুলো করে, নিশ্চয়ই কোনো না প্রত্যেকটা ক্লাসে কোনো না মানে কিছু না কিছু একটা নতুন কিছু জানবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইয়ের কথা কি বুঝছেন? তাহলে শ্যাল উইল হচ্ছে মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার মধ্যে বেস ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার মধ্যে বেস ফর্ম হচ্ছে হ্যাভ। একটু কমেন্টে লিখেন হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার মধ্যে বেস ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার মধ্যে বেস ফর্ম হচ্ছে হ্যাভ। বিলিভ মি, এটা কাজে লাগবে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলতেছি, রোজা রেখে চিল্লা চিল্লা বলতেছি, এটা কাজে লাগবে। হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, এটা লিখে রাখেন, কাজে লাগবে। আমাদের অ্যারাউন্ড 32 নাম্বার লেকচারে 30 ওই তো মোটামুটি 32 অথবা 30 নাম্বার লেকচারে এইটা কাজে লাগবে। যারা লিখে রাখবেন তারা তাদের মনে থাকবে, তখন পারবেন। যারা লিখে রাখবেন না তারা আবার নতুন করে পড়তে লিখে রাখেন। সবাই লিখেন, একজন বাদ না থাকে লিখেন। খুশি নেবে যারা ক্লাস করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে প্রথম জানলাম খুশি চার মাশাআল্লাহ। আমাদের অনেক ভাই বোন প্রথম জানলে, অনেক ভাই বোন খুশি, আলহামদুলিল্লাহ গুড। আল্লাহ আমার ভাই বোনদেরকে সবসময় হাসি খুশি রেখেন, আল্লাহ সবসময় হাসি খুশি রেখেন, গুড। ও তাহলে পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ হ্যাড, ওটা তো আমরা আগে বলে ফেললাম। তাহলে ফিউচার পারফেক্ট মানে শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস বি3, শ্যাল উইল হ্যাভ প্লাস বি3, আই উইল হ্যাভ রিচড, ঠিক আছে। এই যে হি উইল হ্যাভ গান হোম, চুজ দ্য কারেক্ট, কোনটা হবে? এই যে হ্যাভ প্লাস বি3, হ্যাভ হ্যাজ প্লাস বি3 মানে পারফেক্ট, আর উইল হ্যাজ মানে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পানির মতো সহজ। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানেই ওই যে আমি একটু আগে বলছিলাম না যে আমার সাথে যদি আপনারা রাগও করেন তা আমি বারবার বলবো, কিচ্ছু করেন না, কারণ এটা আমার নেচার, আমার রক্তের সাথে মিশে গেছে। কেন? কারণ আমি এটা বিলিভ করি আপনি আমার মুখে যতবার শুনবেন, যত বেশি শুনবেন, তত বেশি আপনার শুনতে ক্লাসের পরটা ক্লাসে মুখস্থ হয়ে যাবে, বাসায় পড়তে হবে না। এই জন্য আমি বারবার বলি। হয়তো খেয়াল করেছেন, আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন, বা যারা খেয়াল করেছেন, এক একটা বিষয় আমি হয়তো 20-30 বার 40-50 বারও বলি একটা ক্লাসে, এক একটা বিষয় 20-30-40 বারও বলি হয়তো ক্লাসে, ঠিক আছে। যেমন এই ব্যাপারটা কয়বার বলছি আপনি সত্যি করে মধ্যে বললেন তো, কয়বার বলছি যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ অথবা হ্যাড, ঠিক আছে না। আর ফিউচার পারফেক্ট টেন্সে কি হয় না, হ্যাড হয় না, হ্যাজ হয় না, তার মানে হ্যাভ থাকবে। আর ফিউচার বোঝানোর জন্য কি থাকবে, শ্যাল অথবা উইল। তাহলে উইল হ্যাভ প্লাস ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য মাঝখানে দিতে হবে বিন। তাহলে উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। কয়বার বলছি সত্যি করে বলেন এই ব্যাপারটা? উইল হ্যাভ বিন, এই দেখেন শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। আই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং, আই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং, আই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, হ্যাঁ, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ আছে, বিন নাই কাটা। শ্যাল হ্যাভ উইল হ্যাভ আছে, বিন নাই, ভার্বের সাথে আইএনজি নাই কাটা। শ্যাল হ্যাভ উইল হ্যাভও নাই, কাটা। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আছে, বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে। শ্যাল হ্যাভ উইল হ্যাভ আছে, বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে। আনসার হবে এফ। বাই ক্লিয়ার কিনা? ফুল ব্লাঙ্ক একটা প্রশ্ন করেছেন যেটা একেবারে অযৌক্তিক প্রিয় বোন, নাকি ভাই আমি জানি না। হ্যাজ কেন বেস ফ্রম না, এটা কোনো কথা? আপনি যদি প্রশ্ন করেন ভাইয়া গো ওয়েন্ট গান, আছে না, ডু ডিড ডান। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাই ডান কেন বেস ফ্রম না, গান কেন বেস ফ্রম না, অথবা ওয়েন্ট কেন বেস ফ্রম না, ডিড কেন বেস ফ্রম না, এটা কোনো প্রশ্ন হইলো? তবুও এটা আমার কাছে প্রশ্ন, কারণ আপনার প্রত্যেকটা প্রশ্ন আমার কাছে দামি। এটা বেস ফ্রম না, এই জন্যই বেস ফ্রম না। গো বেস ফ্রম, ডু বেস ফ্রম, ইট বেস ফ্রম, বুঝছেন তো, টেক বেস ফ্রম, ঠিক আছে, এগুলো বেস ফ্রম না, এগুলো হচ্ছে B2 বা B3 ফ্রম। প্রিয় ভাই অথবা বোন বুঝছেন? ঠিক আছে। এখন আমার নাম সাইদুল, ব্যাপারটা বুঝেন, আমার নাম সাইদুল। এখন আপনি যদি প্রশ্ন করেন ভাইয়া আপনার নাম মামিনুল না কেন, এটার কোন উত্তর আছে? আমার বাপ মা রাখছে সাইদুল, হ্যাঁ, আমি কেমনে কম কন মামিনুল? তার মানে ইংরেজিতে এগুলাকে বিশ্রম কয়, এগুলাকে বিশ্রম কয়, এগুলাকে বিশ্রম কয়। ওয়েন্ট বা গান বা ডিড বা ডানকে বিশ্রম কয় না। ঠিক সেম হ্যাভ কে বিশ্রম বলা হয়, হ্যাজ কে বিশ্রম বলা হয় না। হ্যাভ হচ্ছে বিশ্রম, বুঝছেন? ফুল ব্ল্যাঙ্ক ক্লিয়ার?
ক্লিয়ার? গুড। আল্লাহ সাহায্য করে মানে দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স আই হ্যাভ অলরেডি হ্যাড মাই ব্রেকফাস্ট। কে পারবে এটা দেখি? এটা কিভাবে দেখি? এই দেখেন আই হ্যাভ, এই যে হ্যাভ, তাহলে হ্যাভ প্লাস বি থ্রি, মনে আছে কোন টেন্স? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি মানে প্রেজেন্ট, ইয়েস পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বিন ডুইং, সবাই পারবে ইনশাআল্লাহ। এই যে হ্যাভ, এই যে হ্যাভ প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ মানে হচ্ছে পারফেক্ট টেন্স, বিন মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোথায় আছে প্রেজেন্ট পারফেক্ট? এই যে आंसर হবে ডি। কুড ইউ প্লিজ হেল্প মি অথবা উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, এটা কোন ধরনের সেন্টেন্স হবে কে বলতে পারবে? কুড ইউ প্লিজ হেল্প। আচ্ছা, এগুলো হচ্ছে আসলে মূলত আপনার পাস্ট টেন্স, কারণ ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। ঠিক আছে, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে ভাইয়া কুড, সেখানে কুড আছে, সেগুলো পাস্ট টেন্স, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এগুলা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি আমাকে সাহায্য করবেন। কুড ইউ প্লিজ গিভ মি ইউর ফ্যান, আপনার কলমটাকে একটু দিবেন মেহেরবানি করে, মানে ভদ্রতা বা নম্রতা অথবা বিনয়ের প্রকাশের জন্য এই পাস্ট টেন্সগুলো বর্তমান টেন্সে ব্যবহৃত হয়। উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, আমার সাথে এক কাপ চা খেলে আপনি কিছু মনে করবেন কি? উড ইউ মাইন্ড, উড তো পাস্ট টেন্স, এই পাস্ট টেন্সগুলোই বর্তমান টেন্সে ব্যবহৃত হয় মানে বিনয় প্রকাশ করার জন্য বা ভদ্রতা প্রকাশের জন্য, তবে এগুলো পাস্ট টেন্স। ঠিক আছে, হ্যাঁ আল্লাহ সাহায্য করেন মালিক। বিনয় ভদ্রতা অনুমোদন প্রকাশ করতে প্রেজেন্ট ফিউচার টেন্সের পরিবর্তে পাস্ট টেন্স ব্যবহৃত হয়, যেটা আমরা একটু আগে উদাহরণ দিলাম। উড ইউ ল্যান্ড মি সাম মানি, আপনি আমাকে কিছু টাকা ধার দিবেন মেহেরবানি করে। কুড ইউ টেল মি দ্য টাইম, দয়া করে সময়টা বলবেন কয়টা বাজে। আশা করি বুঝছেন। সেই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগবে ভেবেন আমার, এবং কি মনে হয় যতটুকু বললাম অথবা এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো? সর্দি লাগে না, বুঝছেন? ব্যাপারটা হচ্ছে কি, ওই যে কি বলে মানে আবেগের কারণে ঠান্ডা পানি দিয়ে তো ইফতার করতেই হয়, আর ঠান্ডা পানি দিয়ে ইফতার করলে একটু গলাতে সমস্যা হয়। ক্লাস কেমন লাগলো? কেউ ভাই বোন ক্লাস কেমন লাগলো? আমরা কি পারবো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? অনেক ধন্যবাদ। তাহলে সারা জীবন একটু ভাইকে যদি একটু হালকা করে একটু বলতেন, হালকা করে, সারা জীবনের টেন্সের ভীতির কি অবস্থা বলে? সারা জীবন টেন্স নিয়ে ভয় পাইতাম, সারা জীবন টেন্স নিয়ে কি আমরা ভয় পাইতাম কিনা? সেই ভয় কি কাটছে? সারা জীবন যে টেন্সের ভয় পেতাম সেটা কি কাটছে? মোটামুটি আল্লাহর রহমতে চলে গেছে না ভয়টা? জাস্ট ভাই যে বুদ্ধিগুলো শিখে দিচ্ছি সেগুলো কাজে লাগাতেন। ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, অ্যামিদার প্লাস ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার মানে পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস, আর শেল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি মানে ফিউচার কন্টিনিউয়াস। হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বি থ্রি মানে পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি মানে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড প্লাস বি থ্রি মানে পাস্ট পারফেক্ট, তারপরে উইল হ্যাভ প্লাস বি থ্রি মানে ফিউচার পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, আর পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য বাড়তি হিসেবে দিতে হয় বিন। তাহলে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি পারফেক্ট মানে কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শেষ খেলা। ঠিক আছে, আর ইনডিফিনিট টেন্সগুলো তো বোঝাই যায়। ঠিক আছে, ভার্বের কি বলে পাস্ট ইনডিফিনিট টেন্সে বি টু থাকবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বা উইল থাকবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন হলে এস বাই এস থাকবে, আর না হলে মূল ফর্ম থাকবে। ব্যাস ইজি, পানির মতো সহজ। বলেন ক্লিয়ার তো? আজীবনে ভুল হবে কোনো ইনশাল্লাহ? আজীবন ইনশাল্লাহ, আজীবন ভুল হবে না ইনশাল্লাহ। গুড।
তো আমি একটা পোস্ট করবো আজকের ক্লাস কেমন লাগলো এবং আপনারা বুঝতে পেরেছেন কিনা, সবাই জব মেডিসিনে পোস্ট করে দেবো, মেহরবানি করে সবাই একটু রিভিউ দিন, ঠিক আছে ইনশাল্লাহ। আপনাদের রিভিউর কারণে আমাদের অন্য ভাই বোনরা কিন্তু অনেক বেশি ডেডিকেটেড হবে, অনেক বেশি কি বলে এটাকে আকর্ষণ, মানে কি বলে এটাকে, মানে পড়াশোনার প্রতি মুগ্ধতা আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো সবাই একটু রিভিউ দিন জব মেডিসিন পেজে, ভাই একটা পোস্ট করে দেবেন ইনশাআল্লাহ। এই সুন্দর সুন্দর কথাগুলো জব মেডিসিন পেজে দেখতে চাই, তাহলে বুঝবো আপনাদের ভালোবাসা থাকেন। তাহলে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ আমার ভাই বোনদেরকে সুস্থ রাখেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মিলাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।